পাট খেতে যাবি আমার লগে? ওই চান্দু, হিজা হিজা কইরা এত মধুর সুরে ডাকতাছস কেন? যাবি আমার লগে পাট খেতে? আমি তোকে নিয়ে পাট খেতে যাবো কেন? আমি ফাইট করার জন্য তোকে রেখেছি। আয় আয়, লড়বি আমার সাথে। আয় হায় হায়, তোর সামনে শরম করে না আমার? তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে। যাবি? ওই বাঙ্গি ফাটা, তোরে দেহি ভুট্টা রম ছিলা ছেকদা দিছে, এক মুড়া কালা এক মুড়া লাল। ওই চিল্লাইস না, হিজড়াগুলো মারামারি করবার চাস কেন? আরে হিজড়া লো বলা অগো খুব কষ্ট, মাইয়াও না পোলাও না, ওরা কি পুরুষের লোকে মারামারি করবার পারে? আরে ওই বেশর্মের দল না মরদের দল, তগ করা হালার ওই যন্ত্রটা নাই নাকি? সব হালায় আমার রকম? তাইলে তো টাক্ক হালাই ঠিকই কইছে হিজড়া। এখন ওর লগে আমরা কমু সবাই মিলা ক হিজড়া 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 হিজড়া। আর একটা কথাও না, আমি লড়বো তোর সাথে। কাম হয়ে গেছে। লাখ টাকা দিয়া বইনের ধুমধাম করে বিয়া দিয়া পারবি? আমার বোনের বিয়ে তুমি কি করে জানলে? খালি তোমার বইনের না, তোমার বাইরের ভিতরের সব খবর আমি জানি। কি জানো তুমি? শুনবা, তোমার জন্ম কোন গলিত, তোমার বাপ আছিল আফ্রিকার মধ্যে আরবপতি। ওইখানে যখন পাইবার লাগলো তখন তোমার বাপে সয় সম্পত্তি সব বেচা 2000 কোটি টাকার হীরা চুন্নি পান্না কিনলো। কও মিথ্যা কথা কইলাম? কও না, সত্যি। বাবার চিঠি থেকে আমি সব জেনেছি। না, সব জানো নাই। সব জানতে হইলে এই কটন রে লাগবো। কটন? ও কি জানে? সব জানে। তোমার বাপে মরার সময় এই বান্দাই তো সব দেখছে। তার হাতে তোমার বাপে হীরা চুন্নি পান্না ওই বেগটা তুইলা দিছে। মাগার ওই বেঈমান বান্দির পুতে তোমার মাল তোমার হাতে না দিয়া। ম্যানেজার সাহেব। জি স্যার। ওদের যা করণীয় সব বুঝিয়ে দেন। জি। এই তোমরা যাও। সাহেব, আমার মাথায় কিছুতেই এটা ঢুকছে না, হঠাৎ করে অঞ্জলি মামিনীর জন্য 4 জন বডিগার্ড কেন আপনি রেখেছেন? দাইমা, তুমি অঞ্জলির দাইমা, তোমাকে সব কথা বলা যায়। একটা অদ্ভুত লোক আজরাইলের মতো আমার পিছু নিয়েছে। অদ্ভুত লোক? কে সে? এক হিজড়া। হিজড়া? হ্যাঁ, নানাভাবে সেই ভয়ঙ্কর মানুষটি আমার ক্ষতি করতে চাইছে। এ সময় আমার একমাত্র মেয়ে অঞ্জলির সিকিউরিটির খুবই প্রয়োজন। কিন্তু হঠাৎ করে ওই বিশ্রী মানুষটি আপনার ক্ষতি করতে চাইছে, এর কারণ কি? আপনি একটু সৎ মানুষ, এর মধ্যে আমার
সারা জীবনের সঞ্চয় রয়েছে। এই দিন আমার ছেলের ঠিকানা। দয়া করে সম্পদগুলো আমার ছেলের হাতে তুলে দেবেন ভাই। আমাকে কথা দিন। হ্যাঁ ভাই, আমি কথা দিচ্ছি, আপনার সমস্ত সঞ্চয় আমি আপনার ছেলের হাতে পৌঁছে দেব। বড় নিশ্চিন্ত হলাম ভাই, বড় নিশ্চিন্ত। এই দুবাইতে তোকে কিছু বলবো না। ঢাকা এয়ারপোর্টে তোর জন্য অপেক্ষা করছে মহারানী। কি জানতে চান বলুন? এই এখন একটা প্লেন নাই বা? হ্যাঁ, উনি আসছেন, তবে জীবিত নয়, মৃত। কি আর কি মারো? আইলাম জিন্দা মাইসের খবর লইতে, আর শিক্ষিত হালায় খবর দিল অন দা ওয়েতে ওনার হার্ট অ্যাটাক করেছে। উনি আমার এমন জায়গায় হাত দিছে, এখন আমি তো কাউরে কিছু কইবার পারুম না। মাগার জিন্দা হোক আর মুর্দা হোক, ওই হীরা চুনি পান্নার খবর আমার কাছে আইবই। আচ্ছা শিক্ষিত ভাই, আরেকটা খবর দেন তো, ওই প্লেনটা লাশ লইয়া বাংলাদেশে কখন আইব? লাশ তো আপনার সাথে। জি, প্লিজ একটু তাড়াতাড়ি ক্লিয়ারেন্স ব্যবস্থা করুন, আমি কাস্টমসে আছি। ঠিক আছে। লাশটা এখন গায়েব করতে হইব, কারণ হের মধ্যেই মালটা আছে। না, ওই কফিনের ভিতরে কিছুই নাই। আজ ওই কফিনের সাথে লোকটার সঙ্গে। ধর হালারে। La 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 la. Hey, তোমরা কারা? কেটে পর Okay. Oh, sorry. Hey, I'm very sorry. It's okay. Hey, don't be crazy. La 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 la. যে সম্পদের জন্য আমি নিজের জান বাজি ধরেছিলাম, এভাবেই ওটা আমার হাত ছাড়া হয়ে গেল। অসহায়ের মতো আমি শুধু চেয়ে দেখলাম। আমি জানি না কোথায় হারিয়ে গেছে সেই সম্পদ, কিন্তু ওই হিজড়ার বাচ্চা তো জানে না। সে তো ভাবছে ওদের ধোকা দিয়ে আমি হজম করে ফেলেছি সমস্ত হীরা চুনি পান্না। বান্দির পোলার কাছে আছে ওই মালটা, আর কোন জায়গায় হাত দিলে মালটা বাইরে হইব এইটি হালাই মগজ থেকে বাইরে হইতাছে না। ব্যাস, তুমি যে এত গোপন তথ্য ফাঁস করে দিচ্ছ, তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, আমি হিজড়া,
হিস জায়গাও ক্ষমতা আর কতটুকি। এই যে কটন রে দেখতাছো, হ্যাঁ কিন্তু পুরো একটা জিন্দা লাশ। এই এতক্ষণ ধরে আমার লগে আছে, ওরে কোনো কথা কইতে দেখছো? বান্দার মুখে জবান নাই, ওর জবান কাইরা নিচে ওই বান্দির বাচ্চা এসকে মজুমদার। এই কটন হইল গিয়া তোমার বাপের ওই মালটার একমাত্র সাক্ষী, আর সাক্ষী বইলাই ধরা খায় গেছে। কিভাবে? তুমি তো জানো হিজরাগো কোনো সন্তানাদি হয় না, কিন্তু মায়া মহব্বত তো আছে। সেই মায়া মহব্বতের টানে এই কটন তার সারা জীবনের কামাই দিয়া আফ্রিকার ডাক্তার দিয়া একটা টেস্ট টিউব বাচ্চা পয়দা করে। 5 বছর পর সেই বাচ্চারে নিয়ে দেশে ফিরতাছিল। ওই বান্দির পুত এসকে মজুমদার ওর মুখ বন্ধ করণের লাইগা ওই অবশ শিশুটারে বন্দি করে রাখছে। এই চিঠিটা দে। এই দেখো চিঠি। মিস্টার কটন, এই চিঠি যখন লিখছি তখন তোমার টেস্ট টিউব বেবি আমার হাতে। তুমি যদি পুলিশের কাছে মুখ খোলো অথবা আমজাদ খানের হীরার কথা কারো কাছে বলতে চেষ্টা করো, তবে তুমি তোমার সন্তানের লাশ নেবার জন্য তৈরি থেকো। এটি SKM। বান্দির বাচ্চা একবারও ভাবলো না ওর নিজেরও একটা জুয়ান মাইয়া আছে। এই মাইয়াটারে যদি এখন কেউ গায়েব কইরা দেয়। দাঁড়াও 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 দাঁড়াও, তোমার সমস্ত কথা থেকে একটা কথাই আমি নিলাম। এসকে মজুমদারের মেয়েকে হাইজ্যাক করে এনে আমার বাবার সম্পদ উদ্ধার করব এবং এবং কটনের সন্তানকে ফিরিয়ে আনবো। আরে শোনো, হাইজ্যাক করা আনুনের দরকার কি? মাইয়া যখন বড় হইছে বিয়া শাদি তো দিবই। আর তুমিও তো দেখতে একদম সিনেমার হিরুল লেহান। মাগার পয়সাওয়ালা মাইয়ার বাপ তো পয়সাওয়ালা পোলাই চাইবো। যাজ্ঞা এক কাম করো, আমার মরদরে তোমার নকল বাপ বানায় দে। ও হইব নকল কোটিপতি আর তুমি হইবে ওর নকল পোলা। বাস দেখবা কেমনে কেস ফিট হইয়া যায়। মাগার ওই ছেমরিরে তুমি প্রেমের ফান্দে ফালাইবার পারবা তো? সে চিন্তা তুমি করো না, দেখবে ওই মেয়ে হাসতে হাসতে আমার হাত ধরে ঘর থেকে বেরিয়ে আসবে। আমি ওর সাথে এমন অভিনয় করব যে রাতের ঘুম হারাম হয়ে যাবে। অঞ্জলি, নে। আরে এই তোর চোখ লাল কেন? সারা রাত ঘুমোসনি? না দাইমা, আজ কদিন যাবত ঘুম আসছে না। নিশ্চয়ই কোনো আজে বাজে চিন্তা করিস। না দাইমা, কোনো আজে বাজে চিন্তা করি না। আমার চিন্তা একটাই। কি? আমার ছোটবেলার খেলার সাথে। মা, মা, আমি এসেছি। তা হাতের জিনিসটা নতুন মনে হচ্ছে। তুমি ঠিকই ধরেছো মা, দেখো কি সুন্দর। সুন্দর না বান্দর সেটা দেখে আমার কাজ নেই। যেখান থেকে এনেছিস সেখানে গিয়ে এটা ফেরত দিয়ে আয়। জানো মা, জিনিসটা না খুব সস্তা। সস্তার দিন অবস্থা, এত কথার কোনো প্রয়োজন নেই। এটার দাম আমি দিচ্ছি না। মা, আমি একটু আসছি। আচ্ছা। হাই হাই। জানো রাহুল,
আজ তোমাকে আমি কতবার ফোন করেছি, তোমার নাম্বার ঘোরাতেই এক বুড়ি বারবার ফোন তুলে হ্যালো বলে। আরে বাবা, উনি আমার মা। তোমার মাটা না একদম পচা। 100% পচা। দেখো না, শখ করে একটা গিটার এনেছি, এখন বলছে উনি এটার দাম দেবেন না। উনি দেবেন না তো কি হয়েছে, ওটার দাম আমি দেব। জানো রাহুল, সারাদিন আমি তোমাকে নিয়ে স্বপ্নে দেখি, শয়নে স্বপনে আমি সব সময় তোমাকে কল্পনা করি। তুমি আমার কাছে এসেছো, আমাকে ভালোবাসছো, আমাকে ধরে মিষ্টি করে আদর করছো। কি এই মেয়ে, তোমার গাড়ি? ড্রাইভার এসে নিয়ে যাবে। আমার মাটা না একদম পচা। ও মা, আমার গিটারের দামটা? পিট্টি পিট্টি। গাড়ি নিয়ে তখন যে মেয়েটি এসেছিল, মেয়েটি কে রে? ওই মেয়েটা আমার সাথে একই কলেজে পড়তো মা। মেয়েটাকে কিন্তু আমার একদম পছন্দ হয়নি, বুঝেছো? মেয়েটাকে কিন্তু আমার একদম পছন্দ হয়নি, বুঝেছো? সত্যি রাহুল, এক মুহূর্তের জন্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কেন মা, তুমি ভেবেছিলে ওই মেয়েটিকে আমি ভালোবেসে ফেলেছি? এই নিয়ে তুমি ভেবো না মা, অন্য কোনো মেয়েকে ভালোবাসার কথা আমি ভাবতেও পারি না। হ্যাঁ রাহুল, তাহলে যে আমি তোর বাবার বন্ধুর কাছে মুখ দেখাতে পারবো না। দেখতে দেখতে কেমন সময় চলে যায়, তাই না মা? এর মধ্যে 15টা বছর চলে গেছে, জানো? জানি। এই 15টি বছরে আমি এখনো তাদের খুঁজে পেলাম না। জানো মা, আমার মন বলছে একদিন না একদিন আমি নিশ্চয়ই অঞ্জলিকে খুঁজে পাবো। মা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন ভাইজান, আপনার মেয়ে আজ প্রায় বেঁচে গেছে। ভাবিজান, ব্যবসায় দেউলিয়া হয়ে আমি যখন পথে বসেছি, আপনি তখন আমাকে আশ্রয় দিয়েছেন। অসুস্থ আমি মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছি, আপনি আমার চিকিৎসা করাচ্ছেন। আজ নিশ্চিত মৃত্যুর হাত থেকে আপনার ছেলে বাঁচিয়েছে আমার একমাত্র মেয়েকে। আপনাদের কাছে আমি যে বড় ঋণী হয়ে গেলাম ভাবি, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ছি ভাইজান, এমন করে আপনি ভেঙে পড়বেন না। আমার বিশ্বাস আবার আপনি উঠে দাঁড়াবেন, আবার আপনার হারানো দিন ফিরে পাবেন। আপনার দোয়াই আজ আমার সম্বল ভাবি। তবে একটা অনুরোধ, আপনি আমাকে কথা দিন, আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়েটাকে আপনি আপনার ছেলের বউ করে নেবেন। নেব ভাইজান, অঞ্জলি মাকেই আমি আমার ছেলের বউ করে নেব, কথা দিলাম। এভাবে নয় ভাবি, আল্লাহকে সাক্ষী রেখে আপনি ওয়াদা করুন। এই আল্লাহর কালাম ছুঁয়ে
আমি কসম খাচ্ছি ভাইজান, আমার ছেলে যদি বিয়ে করে তবে সে আপনার মেয়েকেই বিয়ে করবে, অন্য কাউকে নয়। রাহুল, তোর গলার চেনটা ওকে পরিয়ে দে। দেখো এখানে যে আর লেখাটা দেখছো, এটা আমার নামের প্রথম অক্ষর। থ্যাংক ইউ। এই স্টুপিড মেয়ে, তুমি কি আমার কথা ভুলে গেছো? এখনো আমার কথা মনে পড়ে তো? এই কার সাথে কথা বলছিস? না মা, কারোর সাথে না। দেখি দেখি দেখি, না, আরে মা। দেখি। ও, ছবির সাথে কথা বলছিস? আরে ও, মা। পাগল, ও কি এখনো এই ছবির মতো ছোট্টটি আছে মনে করেছিস? এতদিনে ও কত বড় হয়েছে না। অঞ্জলি, অঞ্জলি, ড্যাডি এই নাও চিঠি। কাল তোমার বিউটি কন্টেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ। তুমি আমার সঙ্গে যাচ্ছ তো? না রে, আমার মিটিং আছে, দাইমাকে নিয়ে যাবে। ওকে, তাহলে আমি আর দাইমা আমরা দুজন যাচ্ছি। না, ওরা যাচ্ছে তোমার সঙ্গে। ও ড্যাড, তুমি এই সমস্ত মুসিবত আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। পারবা তো হাত করতে? একবার শুধু সাক্ষাৎ হতে দাও, তারপরে দেখবে আমার কারিশমা। 1 2 3 4 5 6 7 9 10 6000। 1 2 3 4 5 6 7 8 9 10 7000। মা, এই নাও তোমার টাকা। এই আসি মা। বিশিষ্ট শিল্পপতি জনাব এস.কে মজুমদারের একমাত্র কন্যা অঞ্জলি মজুমদার মিস বাংলাদেশ খেতাবে ভূষিত। বাহ, সত্যি তো তুমি খুব সুন্দরী হয়েছ, আমার মনের মতো সুন্দরী। দেখ রাহুল, দেখ আল্লাহর কারিশমা। একদিন যার কাছে একবেলা ভাত খাওয়ার পয়সা ছিল না, সামান্য চিকিৎসার পয়সা ছিল না, আজ সে কত বড় লোক হয়েছে। মা, আজ থাক মা, চলো চলে যাই, কাল আবার আসবো, চলো। কেন রে, ঘাবড়াচ্ছিস? না মানে খুব ভালো মানুষ, দেখিস আমাদের দেখলে কত খুশি হয়। কোথায় যাচ্ছেন আপনারা? এটা কি এস.কে মজুমদার সাহেবের বাড়ি? জি। উনি আমাদের আত্মীয়। ঠিক আছে, যান। আয় রাহুল। বস। সিঙ্গাপুর থেকে শিপ পতঙ্গে এসে পৌঁছেছে? ঠিক আছে, তাড়াতাড়ি মাল শিপমেন্টের ব্যবস্থা করো। ম্যানেজার, জি স্যার। এক্ষুনি সিঙ্গাপুরের ওয়াইসি কোম্পানিকে চ্যালেঞ্জ করে দিন মাল পৌঁছে গেছে। ওকে স্যার। আর সেক্রেটারি, আপনি হংকং এর মিস্টার কেডি সাহেবকে $1 লক্ষ পেমেন্ট করে দিন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আরে ভাইজান, আমাকে চিনতে পারছেন না? আমি আপনার ভাবি আসমা বেগম। ও হ্যাঁ, ঠিক আছে ভাবি, আপনারা বসুন, আমি একটু কাজ সেরে নিই। শোনো, অমিত সাহেবকে 10 লাখ টাকা পাঠিয়ে দেবে, আর মহেন্দ্রলালকে 25 লাখ টাকা দিয়ে বলবে তার 5 কোটি টাকার সমস্ত মাল আমি কিনে নিলাম। ওকে ওকে স্যার। হ্যাঁ ভাবি। হ্যাঁ, তারপর ভাবি বলুন, কেমন আছেন? মাশাআল্লাহ, আল্লাহর রহমত, ভালো আছি। আপনার ছেলে? হ্যাঁ, আপনার রাহুল। বাবা, বেশ বড় হয়ে গেছে দেখছি। বিএ পাশ করেছে। তা ভাবি, আমাকে যে এখন উঠতে হয়, একটা জরুরি মিটিং আছে। এ আপনি কি বলছেন ভাইজান? এতদিন পরে আমি এসেছি আর আপনি উঠতে চাইছেন? 8-10 দিন পর একটা ফোন করে আসবেন। আজ আমি ভীষণ ব্যস্ত, কোটি কোটি টাকার ব্যবসা আমার, প্রতিটি মুহূর্ত বড় মূল্যবান। আমাকে সময় দেওয়া চাইতেও মূল্যবান? হ্যাঁ ভাবি,
আমি দুঃখিত। ভাইজান, আপনার সময় যে বদলে গেছে তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। আমি শুধু একটি কথা জানতে চাই, আপনি কি 15 বছর আগের সে ওয়াদার কথা ভুলে গেছেন? কোন ওয়াদা? রাহুল ও অঞ্জলির বিয়ের ওয়াদা। ও হ্যাঁ 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 হ্যাঁ, এ নিয়ে তো আল্লাহর কালাম ছুঁয়ে আপনি কসম পর্যন্ত খেয়েছিলেন। অবশ্য তখন কসম খেতে আমি আপনাকে বলেছিলাম, কিন্তু তখনকার সময়টা ছিল আলাদা আর এখনকার সময়টা হয়ে গেছে ভিন্ন। আমার আজকের এই শান শওকত, ব্যবসা বাণিজ্য, অর্থ প্রতিপত্তি, এসব দেখে এতদিনের সেই পুরনো কথাটা আজ আপনি মুখে না আনলেও পারতেন। মা, তুমি কি যাবে? না, ওনার সাথে আমার আরো কথা আছে। তাহলে তুমি বলো, আমি চললাম। রাহুল, শোন শোন রাহুল। ছেলে আপনার বেশ বুদ্ধিমান হয়েছে দেখছি, বলার আগেই সব কথা বুঝে যায়। হ্যাঁ মিস্টার মজুমদার, আমার ছেলের এইটুকু বুদ্ধি অবশ্যই আছে। একবার দেখেই সে আপনার আসল চেহারা চিনতে পেরেছে। কিন্তু ভাই সাহেব, আমার এখনো মনে হচ্ছে আপনি যা বলছেন তা আপনার মনের কথা নয়। ভাবি, আজ থেকে 15 বছর আগে যে কথা আমি দিয়েছিলাম তা ছিল আমার দুর্বলতা, কিন্তু আজ তো জেনে শুনে আমি আমার মেয়েকে কোনো গরিব অখ্যাত একটা সাধারণ ঘরের ছেলের হাতে তুলে দিতে পারি না। গরিব অখ্যাত সাধারণ ঘরের ছেলে? কিন্তু মিস্টার মজুমদার, একদিন এই গরিবদের ঠাঁই হয়েছিল। যেদিন একবেলা খাবার দেওয়ার ক্ষমতা আপনার ছিল না, সেই দিন এই সাধারণ মানুষই আপনাকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, আবার মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি জুগিয়েছে, সাহস দিয়েছে। আজ এই মহলে দাঁড়িয়ে সেদিনের কথা আমি আর মনে করতে চাই না। আরে মজুমদার, আজ তোমাকে কি বলে ডাকবো আমি বুঝতে পারছি না। একটা কুত্তাকেও যদি কেউ খেতে দেয়, সেও চিরদিন তার প্রতি কৃতজ্ঞ থাকবে। তোমাকে যদি আজ আমি কুকুর বলি, তাহলে কুকুরদের প্রতি অন্যায় করা হবে। সত্যি তুমি অকৃতজ্ঞ, বেঈমান। গেট আউট, বেরিয়ে যান। যাচ্ছি, তবে মনে রেখো, অর্থ আর সম্পদের দাড়ি পাল্লায় মেপে তুমি যে অপমানটা আজ আমায় করলে, এর বিচার আল্লাহ করবে। আবারও এমন দিন তোমার জীবনে আসবে, তখন এই শান শওকত, অর্থ প্রতিপত্তি তোমার কোনো কাজে আসবে না। সেই দিন তোমার জীবনে আসবে মিস্টার মজুমদার, এই আমি বলে গেলাম। রাহুল, এই নে টাকা। টাকা? সেদিন যে তুই নতুন গিটার কিনতে চেয়েছিলি, ওটার দাম দিয়ে দিস। না মা, না, আমার কোনো নতুন গিটার দরকার নেই। আমার জীবনে দরকার মাত্র একটি জিনিস, সেটি হচ্ছে আমার মায়ের মুখের হাসি। মায়ের মুখের হাসির জন্য আমি অঞ্জলির কথাও ভুলে যেতে পারি, জানো? সত্যি তুই অঞ্জলিকে ভুলে যেতে পারবি বাবা? পারবো মা। তোমার ছেলের বউ দরকার তো। শহরে কত মেয়ে আছে, তোমার পছন্দের একজন হলেই হবে। রাহুল, এখন আমার প্রথম কাজ হচ্ছে টাকা কামাই করা, একটা চাকরি জোগাড় করা। বাবা, আমাদের বাপ বেটা যা মানিয়েছে না, দেখলেই মনে হয় কোটিপতি। শোনো, মহারানী তোমার জন্য একজন সেক্রেটারি রেখেছে। রিয়েলি? পার্সোনাল সেক্রেটারি। ঠাট বাটের একটা ব্যাপার আছে না। কই সেক্রেটারি, ভেতরে এসো। সেক্রেটারি, এই হচ্ছে তোমার বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দুর্জয়। স্যার, আমি রাহুল। তা এর আগে কোথায় কাজ করেছো? জি, কোথাও না। ব্র্যান্ড নিউ? হ্যাঁ, ঠিক আছে, কাজে লেগে যাও। ওকে সেক্রেটারি, এই নাও তোমার অ্যাডভান্স। থ্যাংক ইউ স্যার।
আর কাল থেকে কাজে লেগে যাও। থ্যাংক ইউ। ওকে? এবার চলো এসকে মজুমদারের সাথে টেন্ডারের নাটকটা সেরে ফেলি। আপনাদের সবার অফার আমার হাতে এসেছে। কাজটা কে পাবেন তা আজ রাতে বোর্ড মিটিং এর পর কাল আপনারা সবাই জানতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো সবাইকে ধন্যবাদ। মিস্টার মজুমদার, আপনি থাকুন। সবাইকে বিদায় করে আপনাকে কেন থাকতে বললাম জানেন? নাও। মিস্টার মজুমদার, কাজটা শুধুমাত্র আপনিই পাচ্ছেন। জি, আমি? এই কাজের জন্য আপনি একমাত্র যোগ্যতম ব্যক্তি। কি করে বুঝলেন? বাবা দুর্জয়। ইয়েস ড্যাড। লুক। আশ্চর্য, আমার পার্সোনাল এত সব জোগাড় করলেন কি করে? আঙ্কেল, আমি মনে করি কারোর সাথে বিজনেস করতে গেলে তার প্রেজেন্ট পজিশন, পাওয়ার, ব্যাংক ব্যালেন্স, এভরিথিং জেনে নেওয়া খুবই দরকার। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। মিস্টার সালামত, সত্যি ছেলেকে আপনি উপযুক্ত করেই গড়ে তুলেছেন দেখছি। জি, আপনাদের দোয়ায় সব সামলে নিচ্ছে। এখন শুধু একটা ভালো মেয়ে দেখে ও ড্যাড ওর বিয়ে দিতে পারলেই আমার দায়িত্ব শেষ। পছন্দের মেয়ে খুঁজে পাচ্ছেন না বুঝি? ঠিক ধরেছেন। এত ছবি দেখালাম, ছেলের আমার পছন্দই হয় না। অবশ্য এখন একটা মেয়েকে পছন্দ করেছে। গুড, ভেরি গুড। তা মেয়েটাকে? আঙ্কেল, ইয়ে মানে পছন্দটা আমার একতরফা। আমি সে সৌভাগ্যবতী। এবার মিস বাংলাদেশ হয়েছে, অঞ্জলি। অঞ্জলি? ইয়েস আঙ্কেল, শি ইজ মাই only dream. ইয়াং ম্যান। আঙ্কেল, কোনো অন্যায় হয়ে থাকলে মাফ করে দেবেন প্লিজ। অন্যায় কি বলছো বাবা? এ তো আমার পরম সৌভাগ্য। আশ্চর্য, কোথায় আমি এসেছিলাম ব্যবসার আলাপ করতে, এখন দেখছি আত্মীয়তার আলাপই শুরু করতে হবে আমাদের। আরে ভাই সাহেব, একেই বোধহয় বলে ভাগ্য। শুধু ভাগ্য নয় মিস্টার সালামত, সৌভাগ্য বলুন। পারলে আমি আজই মা অঞ্জলির সঙ্গে দুর্জয় বাবাজির সাক্ষাৎ করিয়ে দিতাম, কিন্তু আজই সে কক্সবাজার চলে গেছে বেড়াতে। কক্সবাজার? আরে সেখানে তো আমারও একটা বাংলো বাড়ি আছে। তাহলে তো ভালোই হলো, দুর্জয়কে পাঠিয়ে দিন না, ওখানেই ওদের দেখাশোনা হয়ে যাবে। তুমি কি বলো বাবা? নো প্রবলেম আঙ্কেল। আমি আজই আমার সেক্রেটারিকে পাঠিয়ে দিচ্ছি। এখানে আমার কিছু ইম্পর্টেন্ট বোর্ড মিটিং আছে, ওগুলো শেষ করে ডে আফটার টুমরো আই উইল গো দেয়ার। ওকে? এক্সকিউজ মি। হ্যালো ভাইয়া, আমি শোভা, নিচে লবি থেকে বলছি, উপরে আসবো? তুই নিচে অপেক্ষা কর, আমি আসছি। ড্যাড, আমি একটু আসছি। ও ইয়েস, ওকে, আচ্ছা, বাই বাই। আই এম সরি মিস শোভা। ভাইয়া, মাই সুইট সিস্টার। আরে তুমি? ইয়েস স্যার। ম্যাডাম প্লিজ টেক ইট। কি ব্যাপার, ওর বই তোমার হাতে? ইয়ে মানে স্যার, ওনার সাথে ধাক্কা খেয়েছিলাম। লুক ইয়াং ম্যান, ও আমার একমাত্র ছোট বোন। আপনার ছোট বোন? ইয়েস। অল দ্য বেস্ট। ওকে, বাই। শোন, তোকে নিয়ে আজ মার্কেটে যাব। আজ তোর যা যা কিনতে মন চায় সব কিনে দেবো। চলো ভাইয়া, চল চল চল। এইটাই তোর বোন, দেখে রাখলাম। না না, আমি তোমাদের সাহেব নই, আমি তোমাদের সাহেবের সেক্রেটারি। একই কথাই, আরে শিক্ষিত মানেই তো সাহেব। আমার নাম বাসন্তী আছে, আচ্ছা, আর ও আমার মরদ আছে। আমরা দুজনে এই বাংলো দেখাশোনা করি। বাসন্তী, আমার মালপত্রগুলো ভেতরে নেবার ব্যবস্থা করো। আচ্ছা। হ্যালো, হ্যাঁ, কক্সবাজার থেকে রাহুল বলছি। সেক্রেটারি শোনো,
দুর্জয়ের কক্সবাজার আসতে দেরি হবে, এ কথাটা তুমি এসকে মজুমদারের মেয়ে অঞ্জলিকে জানিয়ে দিবে। জি? কার মেয়ে? এসকে মজুমদারের, ওই যে বিউটি কন্টেস্টে ফার্স্ট হয়েছিল অঞ্জলি। জি ঠিক আছে, আমি অঞ্জলিকে পাবো কোথায়? অঞ্জলি কি? মিস অঞ্জলি বলো। জানো ওকে? ওর সাথেই তোমার বসের বিয়ে হতে যাচ্ছে। জি স্যার, মিস অঞ্জলি। স্যার আমি কোথায় ফোন করে জানাবো? অঞ্জলি এখন কক্সবাজারে আছে, মজুমদারের ডাক বাংলোয়। যে কাউকে বললেই দেখিয়ে দেবে। হ্যালো, কে ড্যাড? হ্যাঁ মা, তোমরা কেমন আছো? কি করে ভালো থাকবো ড্যাড? তোমার দেয়া 4 বডিগার্ড 24 ঘন্টা আমার কাঁধে সওয়ার হয়ে আছে। তোমাকে বারবার বলেছি তোমার সিকিউরিটির জন্য ওদের দরকার আছে। শোনো, যে কথা বলার জন্য তোমাকে ফোন করেছি। বলো ড্যাড। আফ্রিকার এক মাল্টি মিলিয়নিয়ার বিজনেস ম্যাগনেট মিস্টার সালামত আলী খানের একমাত্র ছেলে বিউটি কন্টেস্টে তোমাকে দেখে খুব পছন্দ করে ফেলেছে। ছেলেটাকে আমারও পছন্দ হয়েছে। ও তোমাকে দেখতে কক্সবাজারে আসছে। আমি বলেছি ভেরি হ্যান্ডসাম বয়। ওকে ড্যাড, দেখবো কেমন তোমার হ্যান্ডসাম বয়। এই মিস্টার, তোমার আর আমার মধ্যে এখন কিসের তফাৎ? তফাৎ যদি কিছু থেকে থাকে তা হচ্ছে তুমি ধনী আর আমি গরিব। তোমার কাছে টাকা আছে, আমার কাছে নেই। আর সেই টাকার জোরে তুমি আমার কাছ থেকে আমার অঞ্জলিকে কেড়ে নিতে চাইছো, কিন্তু আমি তা হতে দেব না। অঞ্জলিকে আমি ভালোবেসেছি, অঞ্জলি আমার ছিল, আমার আছে, আমার থাকবে। গুড বাই। কি করছো রাহুল? পরিণতি কি হবে ভেবে দেখেছো? আপনি নিশ্চয়ই দুর্জয়। আমার নাম অঞ্জলি। বাবা ফোন করে আপনার সাথে দেখা করতে বলেছেন। আসুন, ভেতরে আসুন। দাইমা, তাহলে মা, তোমরা বসে গল্প করো, আমি আসছি। সত্যি যদি তুমি আমার ছোটবেলার খেলার সাথী হতে, কি আনন্দই না লাগতো। হ্যাঁ, আজ যদি তুমি জানতে আমি তোমার সেই ছোটবেলার খেলার সাথী, কি আনন্দই না হতো। ছোট থেকে এত বড় হলাম, তোমার কথা তো আজও ভুলতে পারলাম না বন্ধু। আমি যে তোমাকে ভুলে যেতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য যে আমাকে ঠিক তোমার কাছেই নিয়ে এলো। একেই বলে ভাগ্য। এরা আমার বডিগার্ড। আপনার বডিগার্ড? ও, আমার বাবা রেখেছেন। ও, 24 আওয়ার্স আঠার মতন লেগে থাকে। আচ্ছা, তাই নাকি? বেশ মজার তো। Stupid nonsense idiot. আপনি কি ওদের ফাঁকাতে চান? চলুন, আমরা ওদের ফাঁকি দিয়ে পালিয়ে যাই। কিভাবে? परदेसी या किसी कारी मोन বুদ্ধি পেয়েছি, চলুন। এবার শুনতে শোন। কি বাবুজি? সুযোগ করে দেন, গল্প করবো। হ্যাঁ,
नीम साहब हमारे साथ एसो नीम साहब कापड़ खुल কেন তোর কাপড়া আমি পরবি আমার কাপড়া তুই পরবি ওই যে ম্যাডাম যাচ্ছে গেল কই আমাকে বাঁচাও আমি তোর বাঁচাতে আছি ওরা আমার ইজ্জত নিতে চায় কি ওই হালারা কাশি দে ফুক মেরে তো টাক মতো ফাটে ভালো ডোন্ট ফাইট কমান্ডো ভাগো ওয়ান্ডারফুল ওয়াও ওয়ান্ডারফুল তুমি জানো আমার ছোটবেলাটাই কক্সবাজারে কেটেছে তাই নাকি এই কক্সবাজারে কেটেছে এখানে এখানে আমার প্রিয় এক বন্ধু ছিল সেই বন্ধুর নাম কি মনে আছে রাহুল রাহুল আরে এই নামের একজনকে তো আমি ভালো করে চিনি তার বাবার নাম আজি জাহান আর মায়ের নাম আসমা বেগম রাইট ঠিক বলেছো রাহুলের বাবা মায়ের নামই তো ওটা কোথায় থাকে এই কক্সবাজারেই চলো না এখন ওর সাথে আমি দেখা করব ওর সাথে আমার অনেক অনেক জরুরি কথা আছে এক কাজ করো কাল বিকেলে আমার বাংলোতে ওদের ডাকি তুমি এসে ওদের সাথে দেখা করো কখন ঠিক বিকেল 5টা ইউ আর গ্রেট তাহলে কাল বিকেল 5টায় ওকে কাল বিকেল 5টায় ডান বাই বাই মিস্টার দুর্জয় এখন আর তোমাকে আমার কোনো দরকার নেই না দরকার তোমার নাম না দরকার তোমার এই শান শওকত আজই আমি আমার জীবনের ফয়সালা করে ফেলবো আমি জানি অঞ্জলি আজও আমাকে ভালোবাসে শুধু আমাকে আমাকে ওয়াও আগে আগেই চলে এলো Beautiful location, fantastic, I just like it. Hey, huh? Hi man, what's wrong? Huh? No sir, please come. Oh, thanks. Wow, what a great haveli, huh? What a great haveli, huh? Hey man, where's my bedroom? ওইদিকে sir. Oh, thank you. La 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 la. হ্যালো আন্টি একটু অঞ্জলিকে দিন তো আমি কথা বলবো মাই গড ও বেরিয়ে গেছে দিলবার শোন দিলবার এদিকে শোন আমি একটু বাইরে যাচ্ছি যদি এর মধ্যে দুর্জয় স্যার উপর থেকে নিচে নামে তাহলে তাকে বলবি হে ম্যান তোমার পাশে কার্টুনটাকে আমাদের বাবুর্চি ও ফানি ওয়েট ম্যান আমি দেখছি আমি হাই আমার নাম আবু হোসেন মোহাম্মদ আলী দুর্জয় জি নামটা একটু লম্বা ঠিক আছে শর্ট করে দিচ্ছি দুর্জয় ওকে আপনি আমাকে দুর্জয় বলে ডাকবেন আসুন ভেতরে আসুন কাম অন কি ব্যাপার দাঁড়িয়ে কেন আসুন দেখুন বিশেষ একটা কাজে আমি আটকা পড়েছিলাম
তাই আসতে একটু দেরি হয়ে গেল। খবরটা নিশ্চয় আপনাকে আমার সেক্রেটারি আগেই জানিয়ে দিয়েছে। ও আপনার সেক্রেটারি? ইয়াস, সে আমার সেক্রেটারি। হ্যাঁ 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 বেবি, কি ভাবছেন? না কিছু না। ও নো, আপনি দাঁড়িয়ে কেন? বসুন বসুন প্লিজ। কাম অন কাম অন কাম অন। সেক্রেটারি, আমাদের দুজনের জন্য 2 কাপ চা। এখানে নেমে আমি ভেবেছিলাম আপনাকে আমি ফোন করব, ঠিক ঠিক সেই মুহূর্তে আপনার বেলটা টিং টং করে বেজে উঠল। আমার সাথে দেখা হয়ে আপনি খুশি হননি? না, তা কেন? দেখুন, আমাকে আপনার পছন্দ না হলে এক্ষুনি বলবেন না, যথেষ্ট সময় হাতে নিয়ে বলবেন। কারণ আপনাকে না পেলে আমি ফাঁসি দিয়ে আত্মহত্যা করবো না বিষ খেয়ে, সেটা ভাববার সময় দিতে হবে আমাকে। এসব আপনি কি বলছেন? আমার মনের কথা বলছি মিস অঞ্জলি। লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক, হংকং, পৃথিবীর কত দেশের মেয়ে না দেখেছি আমি, কিন্তু আপনি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনার মতো একজনও পাইনি। আমার মনে হচ্ছে সত্যি আমি পাগল হয়ে যাব, দিওয়ানা হয়ে যাব। বিলিভ মি, আই এম অনেস্টলি স্পিকিং। আজ আমার মনটা ভালো নেই। ও অঞ্জলি, 1 মিনিটে ভালো করে দেব। খালি একটু হাসুন, হাসুন না প্লিজ প্লিজ, একটু হাসুন, হাসুন না। বাহ বাহ, অপূর্ব অপূর্ব। মনে হলো সারা বাগান যেন ফুলে ফুলে ছেয়ে গেছে, বাতাসে ফাগুন এসেছে। হ্যাঁ 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 ম্যান, তুমি চা দাও, আমি এক্ষুনি আসছি। লা 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 লা। অঞ্জলি, আমার কিছু কথা আছে। Shut up! You cheat! আমি তোমার পেটে লাথি দিতে চাই না। চাকর হয়ে মালিক সাজার কথাটা আমি যদি বলে দেই, তাহলে এক্ষুনি তোমার চাকরিটা চলে যাবে, জানো? অঞ্জলি প্লিজ, আমার কথা শোনো। তোমার সাহস হলো কি করে সামান্য সেক্রেটারি হয়ে আমার সাথে লা 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 লা। প্লিজ। থ্যাঙ্কস। ইউ ওয়েলকাম। বিশ্ব সুন্দরী, দেখুন দেখুন দেখুন, এই মুক্তোর মালাটি তৈরি হয়েছিল হংকং এর ডায়মন্ড হারবারে, শুধু আপনারই জন্যে। সেক্রেটারি, আয়না, লুকিং গ্লাস প্লিজ। এই তো আয়না এসে গেছে, ধরুন ধরুন। এবার নিজের চোখে দেখুন আপনাকে কেমন লাগছে। দেখুন মিস সুন্দরী, আপনি আমার বুকের মাঝে, আমার হৃদয়ের মাঝে। পড়ুন নাকি আমি পড়িয়ে দেব? কি হলো, বিশ্বাস হচ্ছে না? দিন, পড়িয়ে দিন। Really? Oh, take it. What a surprise it is. Wow, fantastic. আপনার পছন্দ আছে। সেক্রেটারি, এই বান্দরের বাচ্চাগুলো কারা? জি স্যার, এরা মিস অঞ্জলির বডিগার্ড। বডিগার্ড? আপনারা বডিগার্ড? ও হ্যালো মিস্টার ব্রাদার, আমি না বুঝে আপনাদেরকে বান্দরের বাচ্চা বলে ফেলেছি। সরি, আই এম সো সরি। ও ওরা সবসময় আপনার সাথে থাকে? হ্যাঁ, 24 আওয়ার্স। কেন? বাবার ভয় কেউ আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। বাবার অনেক শত্রু তো, তাই এই সিকিউরিটি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা মিস অঞ্জলি, এখানে একটা নাম করা রেস্টুরেন্ট আছে, অনেক মজার মজার খাবার পাওয়া যায়, যাবেন? নো প্রবলেম, ওরা আজকে আমার গেস্ট। কাম অন কাম অন কাম অন। Oh baby, come on.
ম্যাগনেটিক ওয়াচ। ম্যাগনেটিক ওয়াচ? ইয়েস বেবি, ম্যাগনেটিক ওয়াচ। এর মধ্যে শক্তিশালী চুম্বক লাগানো আছে, যা দিয়ে অনেক কারিশমা দেখানো যায়। তাই নাকি? ইয়েস, জাস্ট এ মিনিট ওয়েট। দেখবে কারিশমা? হোয়াট? ये मने है मने ला 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 पागल होता वाओ কিছু বলবেন ম্যাডাম? মেয়েদের গায়ে হাত দাও। ও আমাকে মারলো কেন? ইউ আর ভেরি নটি। ও নটি ফটি যাই বলো, তোমাকে হাসাতে পেরেছি এটাই সার্থকতা। সেই কখন থেকে আবার তুমি মুখ গোমরা করে বসেছিলে? Hey, relax, relax. No problem, no problem. Anjali, just a minute. Wait, wait, wait. এটা কি আমার অর্ডার? জি স্যার। দেখি। দেখি, কোক তো চায়ের মতো গরম স্যার। ফ্রিজ থেকে নিয়ে আসছি। গো 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 গো। মানুষ 4 রুম 2, প্রত্যেক বাথরুমে একটা করে কামরা আছে। না না না, আমি ঠিক বলতে চাচ্ছি প্রত্যেক কামরায় একটা করে বাথরুম আছে। খাবার, হ্যাঁ, সব ধরনের খাবার আছে। এই ডবল সিঙ্গেল স্যুপ, না 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 সরি, এই চাইনিজ, ইন্ডিয়ান, থাই, বাংলাদেশি, ঠান্ডা, ওকে, আমার অনেক কিছু আছে স্যার। সবকিছু কি আর টেলিফোনে বলা যায়? আপনি চলে আসুন না স্যার। এবার বুঝবে মজা। স্যার আপনি ফোন করবেন নাকি? হ্যাঁ ফোন, হ্যাঁ ফোন ফোন ফোন। আচ্ছা নাম্বার বলুন স্যার। নাম্বার 93 002 003 569 934 003। আরে সাহেব কি আবল তাবল নাম্বার কইতাছেন? হ্যালো, কি ধরছে না? না তাহলে বাদ দেন বাদ দেন বাদ দেন। হ্যালো, সরি বাবা, সরি অঞ্জলি। কি তুমি এখনো খাওনি? নাও নাও নাও। একটু পরেই এই 4টা ক্লুট দৌড়াদৌড়ি দেখতে পাবে। মানে? আমি ওদের কফির মধ্যে জামাল গোটা মিশিয়ে দিয়েছি। জামাল গোটা? এটা আবার কি? এক্ষুনি দেখতে পাবে। বাবারে, এই তোরা থাক, আমি টয়লেট সেরে আসি। স্টার্ট। কি অভদ্রতা! আমাকে নিয়ে চল। আমি আগে আমাকে একটু চান্স দিলি না, কি করি? লোক লোক নিশ্চয়ই কফির সাথে কিছু মিশিয়েছে। ধর, ওই যে হারামজাদা কি করছে? বল কফির সাথে কি মিশিয়েছিস? আমি কিছু মিশাইনি, আমাদের কফিতে কোনো প্রবলেম নাই। আমার কোনো দোষ নেই ভাই, আমাকে ছেড়ে দিন। এই যে জেন্টলম্যান সিকিউরিটি গার্ড কি শুরু করলেন ভাই? আমাকে বাঁচান। তুই সব বলেন, খুলে বলেন। দেখুন কফির মধ্যে কি মিশিয়েছে। আরে কি বলতে চান? এই কফির বদনাম করলেন। এই কফির বহুত সুনাম আছে এই মার্কেটে, আপনি জানেন মিয়া? আরে খেয়ে দেখেন। দেখেন, আমি খাইতেছি। হ্যাঁ খাইতেছি। হ্যাঁ খান। এই মসরুম বেহতরিন কফির বদনাম করলেন মিয়া আপনারা। আর একটু খান না। আরে খাই দেখাইতেছি, আর একবার খান। ফার্স্ট ক্লাস কফির বদনাম করলেন মিয়া। হ্যাঁ আরে মিয়া, কফির মর্মটাই তো বুঝলেন না। জেন্টলম্যান, আমার একটা টেলিফোন আসছে। আমাদের টেলিফোন ছেড়ে আসি আগে। এই যে ম্যানেজার সাহেব, আমার ফোনটা। জি স্যার। ওই যে 769 332 নিম্ন স্যার, নিম্ন চলো অন্য কোথাও থেকে ঘুরে আসি। না না, আমাকে বাংলাতে ফিরতে হবে। কেন? তা
যাচ্ছে। ওকে ওকে চলো। পোলা যাইতাস যা, আবার পাট খেতে যাইস না কিন্তু। আচ্ছা মহারানী, আমরা বোকার মতো ওর পিছে পিছে ছুটতাছি কেন? ওকে তো ডিউটি দিয়েই দিচ্ছি, মায়াডারে সুযোগ মতো তুইলাই না আমগো হাতে দিয়ে দিব। আর আমরা মাইয়াটারে আটকাইয়া ওর বাপের কাছে হীরা চুন্নি পান্না আদায় করু। ওকে ওকে শোনো, আমি অন্য সেক্রেটারি না রাখা পর্যন্ত তুমি থাকো। হ্যাঁ ঠিক আছে স্যার। আমি মাকে চিঠি লিখেছি কক্সবাজার দেখে যাবার জন্যে। মা আসা পর্যন্ত আমি আছি। ঠিক আছে। এই নাও, টাকাগুলো রেখে দাও। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, তাহলে এখন থেকে আমি আর তোমার বস না, তুমি আর আমার সেক্রেটারি না। আমি দুর্জয়, তুমি রাহুল। ওকে? জি স্যার। ও নো নো স্যার, নো স্যার। ইয়েস স্যার। ওহো কাম অন, নো স্যার। ওকে স্যার। ওহো ম্যান। ওকে গো 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 গো। স্যার স্যার, আপনার মায়ে কক্সবাজার আইতাছে আর আপনি চাকরি ছেড়ে দিলেন? আরে ও সাহাব, তো ভেগে যাচ্ছিস? আরে মানুষ তো তাহার প্যারের মানুষের জন্য খুন খারাপি করে ফেলে। খুন খারাপি? হ্যাঁ, শক্তি থাকলে, সাহস থাকলে তুই भी तुहार प्यारेर मानुष के ছিনতাই করে নিয়ে যা। আর না যদি পারিস তো ওই বাবুকে খুন করে ফেল। तू না পারলে আমাকে বল, আমি করে দিচ্ছি। আরে না না, এই কপালে ওর ভালোবাসা লেখা থাকলে এমনিই আসবে। এই তুই দেখে লিস, এই সাহাব যদি এই মেম সাহেবকে না পায় তো আমি ওই বাবুকে দেখে নেব। ড্যাডি! হাই অঞ্জলি মাই সুইট বেবি। ড্যাডি, তুমি কখন এলে? এই তো। গুড ইভিনিং গুড আঙ্কেল। ইভিনিং। তা তোমাদের সময় কেমন কাটছে? আঙ্কেল, ড্যাড ফোন করেছিল, তারও সে একই প্রশ্ন। আমি বলে দিয়েছি অঞ্জলি ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারি না। তা আমার মামুনি কি বলে? আঙ্কেল বলছিলাম কি, আমি যতক্ষণ ওর পাশে আছি ততক্ষণ ওর কোনো সিকিউরিটির প্রয়োজন হবে না। না বাবা, তুমি জানো না আমার অনেক শত্রু আছে। আঙ্কেল, শত্রু আপনার যতই থাকুক না কেন, আমি থাকতে অঞ্জলির গায়ে আঘাত তো দূরের কথা, একটি ফুলের টোকাও পড়তে দেব না। হ্যাঁ, তোমার উপর সে বিশ্বাস আমার আছে। অঞ্জলির সমস্ত দায়িত্ব আমি তোমার হাতেই ছেড়ে দিতে চাই। এ ব্যাপারে তোমার বাবার সাথে ফাইনাল কথা এই কক্সবাজারই হবে। এই চলো ভেতরে চলো। ওকে। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিলে সুখী হতে পারবে তো? না দাইমা, আমি কোনো সিদ্ধান্তই নেইনি। আর সুখ সে তো আমার ছোটবেলার খেলার সাথীর হাতে বন্দী। হ্যালো, কে? রহমত চাচা, কাজলের খোঁজ নিয়েছো? কি আর নিমু বাবা, ওর তো বিয়ে হয়ে যাইতেছে। বিয়ে হয়ে যাচ্ছে? আমি কই কি বাবা, কাজল মার কথা তুমি ভুইলা যাও। কাজল, কাজল আমাকে ছেড়ে বিয়ে করে ফেলল। সব টাকার জন্য দুর্জয়, টাকার জন্য। আজ তোমার ভালোবাসা তোমাকে ছেড়ে চলে গেছে, তাও টাকার জন্য। অথচ তোমার সবই আছে, শুধু ওই শয়তান এসকে মজুমদারের বেইমানির কারণে আজ তুমি নিঃস্ব। না 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 না, আমি নিঃস্ব না। আমার বাবার সম্পদ আমি ছিনিয়ে আনবই। সেজন্য আমার যা যা দরকার আমি তাই করব। বলুন, অঞ্জলি কিনে আমি কখন কোথায় আসবো? এখান থেকে 250 কিলোমিটার দূরে বার্মা বর্ডারের আগে ওয়াই জংশনের এই জায়গায় আমরা অঞ্জলিকে আটকে রাখবো। ওর বাবা আমাদের শর্ত মেনে নেবার পর ওকে সসম্মানে আবার ফিরিয়ে দিব। ওখানে পৌঁছানোর উপায়?
অঞ্জলি খুব ভালো ঘোড়া চালাতে জানে। তুমি অঞ্জলিকে হর্স রাইডিং এর কথা বলে লেক হিলে নিয়ে আসবে। লেক হিল থেকে পানিপথে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরাই করব। Wow! Fantastic! Horse ready? Thank you, Raul. Thank you. You are genius. Beautiful. সাহেব ত্রেতালে খুব ভালো ঘোড়া আছে। Really? ঘোড়াটা যখন ভালো তখন তুমি এটাতে চড়ো। ওকে। গুড লাক। সাহেব মেম সাহেব যে ঘোড়া উঠেছে ওটা পাগলা ঘোড়া আছে। আমি ভেবেছিলাম ওটাতে দুটা সাহেবকে উঠাবো। কেন? উনি মরে ভূত হয়ে যাবে আর তুই তোর ভালোবাসাকে ফিরে পাবি। ও মাই গড! হাই! অঞ্জলি! অঞ্জলি আসতে! ওয়েলকাম স্যার, এটা আমার কর্তব্য। Come on. Wait, আমি দেখি। আজ থেকে তোমার ঘর থেকে বেরোনো সম্পূর্ণ বন্ধ। ঘোড়া চালানো, ঘুরে বেড়ানো কিছুই চলবে না। কথা বলবে ঘরে বসে, ওকে? এসো। হ্যালো। লুক মিস অঞ্জলি, আমি এখানে এসেছি তোমার সাথে দেখা করার জন্য, তোমার বাবার গালাগাল শোনার জন্য নয়। বাবা এত রাগ হবে না? হ্যাঁ, এনিওয়ে শোনো, নেক্সট ফ্রাইডে বিকেলে আমি তোমার জন্য অপেক্ষা করব সি বিচের এয়ার পাম্প টাওয়ারের নিচে। তুমি যদি না আসো তবে জানবে আর কোনোদিন তুমি আমার মুখ দেখবে না। ব্যাস। কাল এমন করে ঘোড়াটাকে অ্যাক্সিডেন্ট না করালেই আমাদের কাজ হয়ে যেত। 2-3 দিনের মধ্যেই মতলব হাসিল করে আমরা নিশ্চিন্ত হতে পারতাম। তুমি পেয়ে যেতে তোমার বাবার হীরা, চুনি, পান্না, আর কটন পেয়ে যেত তার ছেলেকে। এত অস্থির হওয়ার কিছু নেই সালামত সাহেব। আজ আমি ধোঁকা খেয়েছি, কিন্তু কাল আর খাবো না। কি করতে চাও তুমি? কিছুই না, অঞ্জলি সুস্থ হয়ে উঠলেই ওকে নিয়ে একটু মদ খেতে চাই। তুমি আমার মন ভেঙে দিয়েছ অঞ্জলি। তুমি আসবে না? না আসো, আমি আত্মহত্যা করব, জান দিয়ে দেব, আরে মরে গিয়ে আমি প্রমাণ করে দেব আমি তোমাকে কতটা ভালোবাসি। দুর্জয় এসেছো তাহলে? এত দেরি হলো যে?
সবার চোখে ফাঁকি দিয়ে চুরি করে আসা যে কত কঠিন সেটা তুমি বুঝবে না। কাল রাতে বাবা অনেক বকা দিয়েছেন, বলেছেন বাংলো থেকে বের হলে আমার চামড়া তুলে নেবেন। হ্যাঁ, আজ তো আমার চাইতে বাবাই তোমার কাছে ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। আরে তোমার কি দোষ? সব দোষ তো আমার। আরে আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে আপন করে নিয়েছি, তোমার জন্য জীবন বাজি ধরেছি, সব তো আমারই দোষ। প্লিজ দুর্জয়, এমন করে বলো না। এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। তুমি দাঁড়াও, আমি নামছি। নাও মদ খাও। তুমি বলছো আমাকে? হ্যাঁ খাও। এই মাত্র না কসম কাটলে। ওকে। মন ভরে খাও অঞ্জলি, আজ তোমাকে অনেক দূর যেতে হবে। কি হয়েছে অঞ্জলি, তুমি কাঁদছো কেন? আমার জানি কি হয়েছে, সব উল্টা পাল্টা। অঞ্জলি ইজি। সব উল্টা পাল্টা মনে হচ্ছে। অঞ্জলি কেমন যেন লাগছে। আরে তুমি দেখে মোটা হয়ে গেছো অঞ্জলি। দুর্জয়, আই লাভ ইউ, দুর্জয়, আই লাভ ইউ। ওকে চলো। কই যাস শালা? তুই আমাকে ছেড়ে যাবি? বল অঞ্জলি, প্লিজ। তুই আমাকে তুমি ভালোবাসো, আদর করো, অনেক আদর। অঞ্জলি আদর করবো বিয়ের পর। বাবা বিয়ের পর? ধর তুই, দাঁড়া শালা। অঞ্জলি শালা, বিয়ের পর আমি যদি তোমাকে 3-4টা থাপ্পড় মারি তুমি রাগ করবে? মাথা খারাপ? বিয়ের পর তুমি 4-5টা কেন, 8-10টা থাপ্পড় মেরো। গুড বাই। আই শালা, হাই, এত তুমি ঘড়ি দেখছো কেন? সময় দেখছি তো। সময়? আমি ভাবছি তুমি সময় দেখছো। বেশি নয়, এখনো বাসি। সে যাই হোক, শোনো মিস্টার সালামত, আমি অঞ্জলিকে ধোকা দিতে পারবো না। আমি সমস্ত সত্যি ওর কাছে খুলে বলবো। দুর্জয়, এখনই তুমি মুখ খুলতে যেও না, আগে এসকে মজুমদারের ভাবটা বুঝতে দাও। কারণ এর সাথে শুধু তোমার হীরা চুন্নি পান্নাই নয়, আমাদের ইজ্জত জড়িত। বাহ মিস্টার এসকে মজুমদার, এক দিলে দেখি আপনার দুর্ভাগ্যের শিকার হয়ে গেল। মেয়ের বিয়েও পাকা হয়ে যাচ্ছে, সঙ্গে আপনার ব্যবসাটাও। হ্যাঁ ভাই, আমি কাজের ওয়ার্ক প্ল্যান সব তৈরি করে রেখেছি। এই দেখুন। মা অঞ্জলি, আমার চশমাটা কোথায় মা? ওহো, ওটা তোমার ব্যাগে, গাড়িতে রেখে এসেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। ড্যাড। আচ্ছা। অঞ্জলি, আমি তোমাকে কিছু বলতে চাই। পথ ছাড়ো। না, আমার কথা না শোনা পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। ছাড়ো বলছি। রাহুল প্লিজ। অঞ্জলি। কে ও? আমাদের সেক্রেটারি। দুর্জয়, তুমি আসার আগে ও তোমার পরিচয় দিয়ে আমার সাথে দেখা করেছিল, আমার সাথে ফোনে কথা বলার চেষ্টা করেছে, আজ হাত পর্যন্ত ধরেছে। অঞ্জলি যা বলল তা কি সত্যি? আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, কারণ আমি এখন আপনার চাকর নই। হ্যাঁ, আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি অঞ্জলির গায়ে হাত দিয়েছো? হ্যাঁ দিয়েছি। হ্যাঁ ম্যান, আর ইউ ক্রেজি? আমাদের কিছু করণীয়? ও নো। রাহুল, তুই তো তোর মালিক সম্বন্ধে খুব প্রশংসা করেছিলি,
এখানে নাকি তোর আদর যত্নের শেষ নেই। এসে যা দেখলাম, এই তোর আদর যত্ন? কে, কোথায় তোর মালিক? এই সাহেব, কি অপরাধে ওর গায়ে হাত তুলেছো? কে ওই মহিলা? আরে ও কি বলবে, আমি বলছি। না 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 মা, আমার পরিচয় দিয়ে নিজেকে তুমি ছোট করো না, আমার কসম। চলো মা। চেনেন নাকি? না, জীবনেই প্রথম দেখলাম। চলো। দাইমা, কি ব্যাপার, কাঁদছো? কি হয়েছে? কিছু না। রাহুল, এ কি হলো? মা, এসেছিলাম চাকরি করতে, ভাগ্য আমাকে অঞ্জলির সামনে এনে দাঁড় করিয়েছে। আমি সরে যেতে চেয়েছিলাম, কিন্তু বারবার মনে পড়ছিল তোমার কথা, তোমার অপমানের কথা। তাছাড়া আমার বিশ্বাস ছিল ভালোবাসা দিয়েই আমি অঞ্জলিকে জয় করতে পারবো। অঞ্জলি জানে তুই কে, কি তোর আসল পরিচয়? না মা, ও এখনো জানে না। কি ব্যাপার? সেক্রেটারি চলে যাওয়ার পর থেকে তোমার মনটা খারাপ দেখছে? হ্যাঁ না, ও কিছু নয়। রিয়েলি? আচ্ছা, আমি একটা ফোন করে আসি। হ্যাঁ, ওয়েটার, কোক। এক্সকিউজ মি স্যার, জাস্ট কোক। অঞ্জলি, আমার পিছু নিয়ে তুমি এখানে পৌঁছে গেছো? আমি তোমার পিছু নেইনি, ভাগ্য আমাকে বারবার তোমার সামনে এনে দাঁড় করায়। জানো কেন? জানার কোনো দরকার নেই, আমি শুধু জানি তুমি একটা চিট, বাটপার, একটা মিথ্যেবাদী, একটা মিথ্যেবাদী। অঞ্জলি, সরি বেবি, টু কিপ ইউ ওয়েটিং, সরি। দেখেছো, ও এখানেও চলে এসেছে। ভালোবাসা বড় সাংঘাতিক জিনিস, ভালো মানুষও খারাপ হয়ে যায়। সাইলেন্ট, সাইলেন্ট। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা জেনে আনন্দিত হবেন, আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব ও বেগম মুস্তাফা জামান। ছোটবেলায় ওনারা দুজন দুজনকে ভালোবেসেছিলেন, তারপর তারা হারিয়ে যান। বহু বছর পর অবশেষে আবার দুজন দুজনকে খুঁজে বের করেন। আজ তাদের প্রথম বিবাহ বার্ষিকী। আপনাদের যার যা ইচ্ছে কবিতা দিয়ে, গান দিয়ে তাদের শুভেচ্ছা জ্ঞাপন করতে পারেন। আমি গাইব। জনাব ও বেগম মোস্তফা জামান, আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আপনাদের দীর্ঘ প্রতীক্ষা সফল হয়েছে, আপনাদের জীবন সার্থক হয়েছে, আপনারা ধন্য। কিন্তু একটিবার ভাবুন, আজও যারা তাদের ভালোবাসার মানুষকে খুঁজে পায়নি, তাদের কথা, তাদের ব্যথা আর বুক ভরা যন্ত্রণার কথা। তাই আজকের এই খুশির দিনে আমি যে গানটি শোনাতে চাই তা হচ্ছে সেই হতভাগাদের জন্য, যারা তাদের ছেলেবেলার প্রাণের বন্ধুকে আজও খুঁজে পায়নি, আজও পায়নি। ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। সত্যি তুমি একজন জাদুকর। কংগ্রেচুলেশন। অঞ্জলি, কি হয়েছে? দাইমা, আমার রাহুলকে আজই আমি দেখেছি। ও যখন ছিলই, তবে ড্যাডি কেন আমাকে দুর্জয়ের সাথে ইনভলভ করালো? এটা কি অন্যায় নয়? আর ভুল বুঝে প্রতিটি পদে পদে আমার রাহুলকে আমি অপমান করেছি। এটা কি অন্যায় নয়? বলো দাইমা, বলো। আজ আর কেঁদে কি লাভ মা, সব তুই ভুলে যা।
মৃত্যুর দিন পর্যন্ত আমি ভুলবো না ডাইমা। আর এই কথাও ভুলবো না, আমার সমস্ত অন্যায়ের কারণ আমার ড্যাডি, যে আমাকে মিথ্যে বলেছে, চিট করেছে, চিট করেছে। হ্যাঁ, মিথ্যে আমি বলেছি, আর বলেছি তোমার মঙ্গলের জন্যই। বেশ, এখন থেকে আমার মঙ্গল আমি নিজেই দেখব। তার ফোন। হ্যাঁ, হ্যালো। দুর্জয়, তোমাকে আমার কিছু বলার আছে। আমি তোমার সাথে ইমিডিয়েটলি দেখা করতে চাই, প্লিজ। হ্যাঁ অঞ্জলি, তোমাকেও আমার কিছু কথা বলার আছে। আমি কাল তোমার জন্য সি বিচে অপেক্ষা করব, ব্যাস। মিস্টার দুর্জয়, আপনার জন্য উপহার। শোভা? এ তো শোভার কাপড়। হ্যাঁ, সে এখন আমাদের হাতে বন্দী। ইয়েস, আপনি মিস অঞ্জলিকে সমস্ত সত্যি কথা বলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কার হুকুমে তুমি কাজ করেছো? মহারানীর হুকুমে। তিনি এখন আপনার জন্য আপনারই ডাক বাংলোতে অপেক্ষা করছে। দুর্জয়, হাই দুর্জয়। অঞ্জলি, হঠাৎ খবর পেলাম বাবার শরীরটা খারাপ হয়ে গেছে। তুমি এখন যাও, আমি পরে কথা বলছি। দুর্জয়, মহারানী! মহারানী! আওয়াজ এত উঁচা কেন বাতিজা? খবর কি? মহারানী, এসব নোংরামির অর্থ কি? হ্যাঁ, নোংরামিরা দেখছোটা কি? বল বল, আমার বোন কোথায়? নইলে তোকে আমি চিন্তা পুঁতে ফেলবো। বল! এই শালা! এই! তুই তাহলে হিজড়া না? এখনো সন্দেহ আছে? খারো বাতিজা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো, যন্ত্রটা দেখো। আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি। আরেক বেটা, তুই পরিচয় কিছুই পাস নাই। আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইতা দিবি, বহনের টাইম পাবি না। এই দেখাই তোর। লাইট অফ কর, লাইট জ্বালা। তাহলে সেই কুখ্যাত খুনি হন আসলাম। এই কল্লাটার দাম 25 লাখ। তুই দইরা দিয়ে পারলে নগদে 25 লাখ পাবি, বুঝা দেখ। তুই খুনি, সন্ত্রাসী, দেশের শত্রু। তোকে আমি এই বোকা চোদা কয় কি? ওই দেখ, হিসাব বোঝো না? দুধু খাও। ছোটবেলা ছিলাম রাজাকা, তখনই আইনা মাটির তলে হান্দায় রাখছি। এখন সামনে বিপদ, তাই যন্ত্রটারে গিরিজ মাইরা চকচকা করছি। তোর এমরাটা দিমু, তোর গোষ্ঠী সুদ্ধা পার কইরা দিমু। তুমি হিজড়া সেজে তরত দেখি আমার জীবন এসেছো। হীরা উদ্ধার করে দিতে নয়, হীরা ছিনতাই করে নিতে। এই লগে চামচাটারে দেখতাছস, এইটারে মনে করছস হিজড়া? না, এইটারও হিজড়া বানায় রাখছি। হুনস নাই, কয়দিন আগে গুলশানে পুলিশের 7টা রাইফেল ছিনতাই হয়েছে। এইটা হইল সেই মাল। আচ্ছা, সেই কথা রাখ, এখন আসল কথায় আয়। তুই কি আমার কথা শুনবি
নাকি আমি তোর বইনেরে পাট খেতে লয়ে যাবো? আমাকে কি করতে হবে? এই মাইনকা চিবির থেকে বাইরে হওয়ার তোমার একটাই রাস্তা। অঞ্জলিরে আগের প্ল্যান মতন ওয়াই জংশনে নিয়ে আইবা। যাওনের সময় তোমার বইনটারে লয়ে যাইবা, এইটাই ফাইনাল। আর অঞ্জলি? হীরা চুন্নি পান্না পাওয়ার পর ওরও ছেড়ে দিমু। ঠিক আছে, এক্ষুনি কাপড়টা আমার বোনের কাছে পাঠিয়ে দাও। ওই বিয়ারিং। জি উস্তাদ। অহন এই কাপড়টা জায়গা মতন পৌঁছায় দে। যাওয়ানের সময় রাস্তায় যেন পুলিশের কাছে ধরা না খাস। মিষ্টির বাক্সের মধ্যে কইরা নিয়ে যাইস। যা। আমি একটা ফোন করব। এই খারো, যন্ত্রপাতি দেখছস তো, হিসাব করে কথাবার্তা কইস। হ্যালো, কে আন্টি? আমি দুর্জয় বলছি। অঞ্জলিকে দিন তো। স্টপ 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 স্টপ। কি ব্যাপার ভাই? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, প্লিজ একটু লিফট দিন না। ঠিক আছে, উঠুন। কি এটার ভিতরে? মিষ্টি। ভাই 1 মিনিট, আমি 1 প্যাকেট সিগারেট নিয়ে আসি। আচ্ছা যান। ওস্তাদ খিদে লাস, একটা মিষ্টি খায় নি। আরে অন্যের মিষ্টি ধরিস না। একটা খাইলে কিছু হবো না। ভাই আমাকে 1 প্যাকেট ব্যঞ্জন দিন তো। ওস্তাদ এটা তো মিষ্টি না, এটা তো কাপড়। দেখি কাপড়। ভাই আমার ছেলে। শোন, এটা যেভাবে ছিল সেভাবে রাখ, যেন বুঝতে না পারে, ঠিক আছে? চলুন। হ্যাঁ, এই যে এখানে রাখুন, এখানেই নামবো। থ্যাংক ইউ, ওয়েলকাম। সি ইউ। ওকে। আচ্ছা আচ্ছা। একটু গাড়িতে বস, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা। তাড়াতাড়ি এসে বললাম। শোভা, চলো।
ও, তুমি আমাকে তোমার বাবার কাছে নিয়ে আসবে, সেটা আগে বললেই পারতে। হাই আঙ্কেল। হাই। আমি আমার কথা রেখেছি সালামত। এবার অঞ্জলিকে রেখে শোভাকে আমার হাতে তুলে দাও। আমাকে রেখে শোভা? এসব তুমি কি বলছো? এক মিনিট অঞ্জলি। সালামত, শোভা কোথায়? তুমি যখনই কক্সবাজার ছেড়েছো জানতে পেরেছি, তখনই আমরাও তোমার বোনকে পাঠিয়ে দিয়েছি। এই জায়গাটা যদি কক্সবাজার না হয়, তাহলে তাহলে তুমি আমাকে কোথায় এনেছো? আর তোমাদের কথা শুনে মনে হচ্ছে না তো তোমরা বাপ ছেলে। মাইয়া, তুই ঠিকই ধরছস, তোর ব্রেন আছে। আই জায়গা পাট খেতে। আই স্টুপিড, কি সব বাজে বকছো? কে তুমি? একদম অস্ট্রেলিয়ার গাইটা, নাটের গুরু। এখানে যা কিছু দেখতাছো, যা কিছু ঘটতাছে, সব আমার ব্রেন দেখে উঠতাছে। কোনো চেমরি, এই বেটা ওর আসল বাপ না, আর তোর হিরুটা ওর আসল পোলা না। ওরে চাবি দিয়া ছাইরা দিছিলাম তোরে পটায় পাটায় আমার কাছে আননের লাইগা। ইউ চিট! ধোঁকাবাজ! কেন কেন তুমি আমার সাথে চিট করলে? কেন 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 কেন? আমার উপায় নেই অঞ্জলি। ওরা আমার বোন শোভাকে জিম্মি করে রেখেছিল। কি কারণে? কারণ আমি কইতাছি। কারণ বুঝতে হইলে পাট খেতে যাওয়ান লাগবো। তোমার বাপের কাছে 2000 কোটি টাকা দামের একটা হীরা চুনি পান্নার একটা বেগ আছে, যার আসল মালিক হইতাছে এই বান্দা। ওর বাপের মালটাই তোমার বাপের কাছে। এখন তোমার জীবনের দাম হইতাছে ওই হীরা চুনি পান্না। বাস, এইটাই ফাইনাল। তোমার কথা শেষ হয়েছে? অঞ্জলি এখানে কতক্ষণ থাকবে? যতক্ষণ ওই মালটা হাতে না আইবো ততক্ষণ। এইটা বোঝো না আমার হিরো? 24 ঘন্টার মধ্যে আমি ওগুলো নিয়ে এখানে ফিরে আসছি। তাইলে তো ভালোই হয়, তাড়াতাড়ি কিচ্ছা খতম হয়ে যায়। আমি ফিরে আসার আগ পর্যন্ত অঞ্জলি তোমার কাছে আমার আমানত। ওর কোনো ক্ষতি হলে তোমাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তুলে এনে জিন্দা দাফন করে ফেলবো। জিন্দা দাফনের কথাটা মনে করাইয়া ভালোই করছো। যাও, মনে থাকবো। অঞ্জলি, ডোন্ট ওয়ারি। হে নিশ্চয় কোনো পাপের প্রায়শ্চিত্ত। আমি পাপ করেছি, অন্যায় করেছি, তারই শাস্তি আজ পাচ্ছি। আমি রাহুলের প্রেমকে যদি বিশ্বাস করতাম, তাহলে তাহলে আজ আমাকে তোমার বোনের জন্য এই বিপদে পড়তে হতো না। অঞ্জলি, হয় তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব, না হয় তোমার সামনে নিজেকে নিজে লাশ বানিয়ে দেব। কান্দো না, কান্দো না, কান্দো না। কথা যখন দিছে ও ফিরাইবই। মাগলার আসল কথা হইল তোমার বাপ হালায় মালটা দিব কিনা। এইদিকে আমার বিদেশি বাইররা আহনের টাইম হয়ে গেছে। শোভা, শোভা, শোভা বোন আমার। তুই ঠিক আছিস তো বোন? হ্যাঁ ভাইয়া, আমাকে রাহুল ওই বদমাইশের হাত থেকে অনেক কষ্টে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে। শোভা ভাইয়া, শোভা। রাহুল বন্ধু আমার, তুমি আজ আমার উপকার করলে, এর বদলে তুমি যদি আমার জীবনটাও চাও আমি দিতে প্রস্তুত। তোর জীবন তো আমার হাতে। বল আমার মেয়ে কোথায়? চালাও, গুলি চালাও। আরে কাপুরুষ পাপীরা কোনোদিন গুলি চালাতে পারে না। কারো জান নিতে হলে আগে নিজের জান দিতে জানতে হয়। দেখ দেখ আমাকে, আমি জান দিতেও জানি আবার নিতেও জানি। বল বল, কোথায় সে হীরা চুনি পান্না যা আমার বাবা মারা যাবার সময় তোকে দিয়েছিল আমার হাতে পৌঁছে দেবার জন্য? বল।
তুমি কি সেই দুর্জয়? হ্যাঁ হ্যাঁ, আমজাদ খানের একমাত্র ছেলে আমি, দুর্জয়। আর ওই হীরা চুনি পান্না আমার জন্য নয়, আমার বোনের জন্য নয়, তোমার মেয়ে অঞ্জলিকে বাঁচাবার জন্য প্রয়োজন। কিন্তু বাবা, ওই হীরাগুলো তো আমার কাছে নেই। এই মিথ্যা কথা বলবি না। বাবা দুর্জয়, আমাকে বিশ্বাস করো, তোমার বাবা আমাকে হীরাগুলো দিয়েছিল সত্যি, কিন্তু এই খবর এক শয়তান গ্রুপ কি করে যেন আগের থেকেই জেনে গিয়েছিল। এরপরে ওরা যখন আমাকে ধরতে ছুটছিল, তখন পালাবার সময় আমি ওই ব্যাগটা কোনো এক পিকআপ ভ্যানের টুল বক্সে লুকিয়ে রাখি। তারপর আমি যতক্ষণ লুকিয়েছিলাম, এর মধ্যে কোনো একজন এসে ওই গাড়িটা নিয়ে চলে যায়। আর সেই একজনটা কে ছিল তাকে তুমি দেখোনি, চিনতেও পারোনি, এই তো? না, তবে ওই গাড়িটা কোনো এক ডেয়ারি ফার্মের হবে, এবং টুল বক্সের গায়ে একটা গিটার রাখা ছিল। আমাকে বিশ্বাস করো দুর্জয়, প্লিজ বিলিভ মি। মজুমদার, এখন তোমার গল্প শোনার সময় নয়, রক্ত আমার মাথায় চড়ে আছে। চলতি হীরা দাও, নইলে আমি তোমাকে খুন করতে বাধ্য হব। দুর্জয়, তুমি কি মনে করো আমার একমাত্র মেয়ে অঞ্জলির জীবনের চেয়ে ওই কোটি টাকার সম্পদ আমার কাছে মূল্যবান? না দুর্জয়, না। আমি অঞ্জলির কসম খেয়ে বলছি, ওই হীরা আমার কাছে নেই, নেই আমার কাছে, নেই আমার কাছে। এই হীরাগুলো এতদিন তোমার কাছে ছিল? হ্যাঁ। আর তুমি তা জানতেও না? না। তুমি জানো এই হীরাগুলোর দাম কত? যদি এই হীরা দিয়ে অঞ্জলির জীবন কেনা যায় তবে তা অমূল্য, আর নয়তো এগুলো সামান্য পাথর মাত্র। রাইট মাই ফ্রেন্ড, রাইট। এখন এই হীরা নিয়ে আমি যাব আর অঞ্জলিকে ছাড়িয়ে আনবো। তোমার কি বিশ্বাস ওরা হিরে পাবার পর তোমাকে আর অঞ্জলিকে ফিরে আসতে দেবে? না, বিশ্বাস তো হয় না। তবে আমি যাব তোমার সাথে। খুব কঠিন শত্রুর মুখোমুখি হতে হবে বন্ধু। তবে তুমি যদি আমার পাশে থাকো, আমি নিশ্চিতভাবে বলতে পারি লড়াইয়ের ময়দানে ওদের আমরা ধ্বংস করেই ফিরবো। पीना तो बहुत हुआ, मगर हीरा चोनी पाना किधर है असलम भाई? आएगा आएगा आएगा। Fine, I have no time, Mr. Dragon Aslam. কামিং সুন, শীঘ্রই আইতাছে। আহলান, মারহাবা, হীরা চুনি পান্না। এই হালারা তো আমার মগজ খারাপ করে ফেলাইবো। ওই আফ্রিকান, এইগুলার থামান যায় কেমনে কত? ওস্তাদ, দুর্জয় যে মায়াডারে রাইখা গেছে না, ওই মায়াডারে অগহাতে তুইলা দাও। হীরা চুনি পান্নার কথা ভুইলা কিছুক্ষণ মজে থাকবো, বুঝলা? রে মা, এই দেবীরার সাইজ। ওই পারবি না আমারে সামাল দিতে? তুই ভেবেছিস আমাকে বন্দি করে আমার ইজ্জত লুটে নিবি? তা তুই কোনোদিন পারবি না, শয়তানের বাচ্চা। তোর কথা শুনে মনে হয় তুই খুব সতী, কিন্তু আমারে ছাড়া তোর কোনো নাই গতি। ভুলে যাস না, উপরওয়ালা একজন আছেন, তার হাত থেকে তুই কোনোদিন রেহাই পাবি না। পাপের শাস্তি তোকে পেতেই হবে। বাহ, জায়গা মতন বিচারটা দিলি। আমি ডরাইছি, আমি ডরাইছি। ওই আমার পাট কাছের ভিতরে ইন্দুরের গাড়াই লয়ে যা, আমি ডরাইছি। ওই বুবি, ওই আমার পাট কাছের লয়ে যা, ইন্দুরের গাড়াটা দেখা দে, ইন্দুরের গাড়াটা দেখা দে আমার। হ্যাঁ, দেখা দে, দেখা দে। এই ওই আমি ডরাইছি।
তোমার আশায় বইসা থাকতে থাকতে গান আওয়াজ না কইরা সময় কাটাবে না, চোখ দুইটা কাটাইতাছে। কখন তুমি আইবে আর কখন দেখাইবে তোমার হীরা চুনি পান্না? আগে ওকে ছেড়ে দাও, তারপর প্রাণ ভরে দেখো তোমার হীরা চুনি পান্না। না, তোমার আর পেরেশানি করুম না। কুহুত করছো, বাহাদুর পোলা তুমি। যাও, লয়ে যাও, তোমার মাল তুমি লয়ে যাও, আমার মাল আমার দিয়ে দাও। আরে পরানটা জুড়ে গেল। খাঁটি মাল আফ্রিকার থেকে শুরু কইরা কত হাত ঘুইরা আমার হাতে আইলো, এরই কই নসিব। না রে ড্রাগন আসলাম, এটাকে বলে বদনসিব। এতদিন খেটে খেটে যা অর্জন করলি তা এখন আমার। পঙ্গের নাতি, খালি খালি মাল খালি, চাকি খালি। তুই যে হীরা চুন্নি পাওনের লগে লগে আমার বুকে গুলি করবি, সেই হিসাব তো আমি আগে মিলাই রাখছি। ওই মান্দা, তুই আমারে বৈঠকি মারি দিবার চাস? আমাকে মাফ করে দাও। ভাই লোকিনা ভয় পাইছস? আমাকে মাফ করে দাও। এতদিন লগে থাইকো আমারে চিনবার পারলি না। তুই আমার লগে বেইমানি করলো, আমি তোর লগে বেইমানি করুম না। তোর একটা সুযোগ দিমু, কাজে লাগায় পারলে তুই পাবি 2000 কোটি টাকার হীরা চুন্নি পান্না। আমাকে মাফ করে দাও। আমরা দুইজন দুই দিকে 15 কদম যাইয়া গুইরাই দুইজন দুইজন নারে গুলি করুম। বাস, ওই মিয়া হিরো, এইটা ধরো আর 1 থেকে 15 পর্যন্ত গণা শুরু করো। আর আগে আমি খায় লই, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 চুনি পান। হালায় আমার 14-র মধ্যে খায় ফেলাইছিল। দেখছো হালার কামটা? কথা মতো আমাদের এখন ছেড়ে দাও। ও হ, শোন রে, আমি সীমানা পার হইবার পর অগর ডেরার বাইরে নিয়া পার কইরা দিস। হ্যাঁ, সেইগা বাতি যা, বাতি জ্বলে ফুর্তি করো, চল। আরে ওই জহুরি, এই সেই হীরা চুন্নি পান্না। দেখো, দাম লাগাও। আসল মাল তো নকল। ওই কি কইলি বুইরা? আমার সারা জীবনের সাধনা। ওই জাহাজ গুড়া,
বস ওই হালা করে শোয়াইতে কইছিলেন, ওই হালা ভাই আমগুলো শোয়াই দিছে। কি কইলি নাটকির পো? হালার দে সার্কেস পার্টি। আরে কমান্ডো বাহিনী, ধর শালাগো। শালাগো ধরতে না পারলে তগ বন্দুক তগ হোগাদা ফুটাই দেবো। ধর। Hey, what happened? আমার মনে হয় তেল শেষ হয়ে গেছে। মাই গড, মুভ, জলদি চলো। কাম অন। অঞ্জলি, তুমি কিছুক্ষণের জন্য রেস্ট নাও। আর রাহুল, তুমি এদিকটা খেয়াল রাখো, আমি ওদিকটা দেখছি। হ্যাঁ, রাহুল, আমি তোমার সঙ্গে কত খারাপ ব্যবহারই না করেছি, আর তুমি তোমার জীবন বাজি রেখে আমাকে বাঁচাতে এসেছো। বলো, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ অঞ্জলি, আমি জানতাম আমার ভালোবাসা একদিন তোমাকে আমার কাছে টেনে আনবে। ডোন্ট শুট। গুলির শব্দ পেলে শত্রুরা আমাদের অবস্থান বুঝে ফেলবে। মুভ।
রাহুল, কামন কামন, ওই দেখো, আমার মনে হয় এটা ফরেস্টের ক্যাম্প। আমাদের আইনের লোকের সাহায্য নেওয়া উচিত। কিন্তু আমাদের সবার ওখানে একসাথে যাওয়া ঠিক হবে না। ইউ আর রাইট। অঞ্জলি, তুমি এখানে অপেক্ষা করো, এক পাও নড়বে না, আমি আসছি। তুমি ওদিকে যাও, বসো বসো, মুভ। আহো বাতিজা, আহো। দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিচ্ছে, আর এইটা তোমার পাচাটা ঢুকাই দেবো। আরে ওই দুর্জয়, আমার হীরা চুনি পান্না কই? নাইলে অরে মাইরা ফালামু। আরে ওই অস্ট্রেলিয়ার গাই বাইরাই, নাইলে অরে খায়া ফালামু। রাহুল, কথা কবি না। ও মাই গড! আরে ওই দুর্জয়, তোর কি কোনো মায়ের দয়া নাই? এই পোলা মাই আমার হাতে মাইট খাওয়াবি? আর এই পোলাটার লেগে না হোক, তোর ডালিং গেলাই আসল হীরা চুন্নি পান্না আমার কাছে তুইলা দিয়া তুই অগলে যা, আইবি না? আমি কিন্তু 1 2 3 পর্যন্ত গনুম, তারপরে অগ দুইটারে একদম পুরাই দিমু। 1 2 আহো বাতি যা, আহো আহো। আমি হীরা চুনি পান্না নিয়ে এসেছি, ওদেরকে ছেড়ে দাও। তোরে বিশ্বাস করে কোন হালায়? তুই তো আমার একবার নকল মাল ধরাই দিছ। এই ল তোর নকল মাল, আমার অরিজিনাল মাল দে। আমি এবার আসল হীরাই দিয়ে দিচ্ছি, ওদেরকে ছেড়ে দাও। আমার ডেরাই দুইকা আমার উপরে হুকুম চালাস, নে ছাইরা দিলাম। এই হুরের পুতে দিকে আমার হীরা চিনি পান না, আমার হীরা চিনি পান না। আমি কবর লই যাম, কবর লই যাম। আমি কবরে লই যাম, আমি কবরে নিয়ে বেচুম হীরা চুনি পান না। হ্যাঁ, দুটোর গাড়ি তো।
আরে কাজল তুমি? কাজল বিয়ের আসর থেকে পালিয়ে আইছে। সত্যি? এখন আমরা কক্সবাজার তোমারও নিয়ে যাইতেছিলাম। লোক কাজল আমার বোন আর ওর হাজবেন্ড। ওয়ালাইকুম আসসালাম। এই দুর্জয়, আমি তো বিয়ে করে ফেলেছি। রিয়েলি? আমিও কিন্তু আমারটাকে রাস্তায় খুঁজে পেয়েছি।